হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। এখানে আমি পটল নিয়েছি, একটু বড় বড় আর মোটা মোটা পটল নিয়েছি। এই পটলগুলো এই রেসিপিটা বানাতে খুব ভালো হয়, যার জন্য একটু মোটা পটল আনতে বলেছিলাম। তো একদম তাজা তরতাজা পটলগুলো দেখো। তো আমি আজকে একটু বাহারি পটল ভাজা করব, যার জন্য এই পটলগুলোকে একটু ভালো করে চেঁচে নিতে হবে। একদম সুন্দরভাবে এভাবে চেঁচে নিতে হবে। একদম আঁশগুলো ভালো করে ছাড়িয়ে নিতে হবে। এই এমনি তো আমরা পটলের অনেক রেসিপি খাই, অনেক কিছু খাই, পটল ভাজা খাই, কিন্তু এই পটল ভাজাটা খেতে ভীষণ ভালো লাগে। এই পটলের তো এখন আমরা অনেক খেয়েছি অনেক কিছু, তো যেদিন ডালের সঙ্গে এরকম পটল ভাজা হলে আর কিছু দরকার হয় না। তো আমি এইভাবে করে পটলগুলোকে ভালো করে আঁশগুলো ছাড়িয়ে নেব। এই দেখো একদম সাদা করে ছাড়িয়ে নিলাম, দাগ কাটা কাটা ছিল, এগুলো একদম ছাড়িয়ে নিতে হবে, ভালো করে ছাড়িয়ে নিতে হবে যেন কোনো আঁশ না থাকে। পটলগুলোকে ভালো করে ছাড়িয়ে নিলে, যত ভালো করে ছাড়িয়ে যাবে তত পটলগুলো সুন্দরভাবে ভাজা হবে, খেতে ভালো লাগবে। একদম কচি পটল। তো প্রথমে আমি তোমরা ছুরির সাহায্যে এটা ছাড়িয়ে নিতে পারো, তো আমি বটি দিয়ে এটা ছাড়িয়ে নিলাম। এভাবে করে সবগুলো পটল ছাড়িয়ে নিতে হবে। নেওয়ার পরে এই পটলগুলো মাথাগুলো কেটে নিতে হবে, এভাবে কেটে নিতে হবে। নিয়ে এই পটলগুলোকে এই সাইড দিয়ে একটু একটু করে হালকা করে কেটে নিতে হবে, সুন্দরভাবে এভাবে কেটে নিতে হবে। খুব একটা বেশি কাটা যাবে না, খুব কম কাটা যাবে না, এই কাটাটার মধ্যেই সব কিছু। কাটাটা ঠিক মতো হলে পটলের ইয়েটা ভালো হবে। তো আমি এইভাবে করে পটলগুলোকে ভালো করে কেটে নেব। তোমরা দেখতে পাচ্ছ আমি সামান্য করে এটা কেটে নিচ্ছি, একদম সামান্য এভাবে করে কেটে নিতে হবে। এই দেখো সুন্দরভাবে এইভাবে কেটে নিতে হবে দু সাইড থেকে। আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি। এই পটলের মাথাগুলো একটু কেটে নিতে হবে, কেটে নেওয়ার পরে এই সাইডগুলো আস্তে আস্তে করে কস কস করে কেটে নিতে হবে। এইভাবে করে সুন্দর করে ডিজাইন করে নিতে হবে, যাতে এর মধ্যে ভাজার মশলাটা ঢোকে আর ভাজার সময় সুন্দরভাবে ভেতরটা ভাজা হয়, কেন পটলগুলো গোটা আছে। এইভাবে করে সুন্দরভাবে বানিয়ে নিতে হবে, এক মাপে করে সবগুলো বানিয়ে নিতে হবে। আর এই কিছুটা রেখে তারপরে এগুলো চিড়ে দিতে হবে। এই দেখো কত সুন্দর ডিজাইন হয়েছে। তো এইভাবে করে আমি সবগুলো পটল কেটে নেব। তো পটলগুলোকে ভালো করে কেটে নিয়েছি। দেখো ছাল ছাড়িয়ে একটু ওই যে ফাটিয়ে নিয়েছি, একটু ওপর থেকে ফাটাতে হবে আর ওপরে এখান থেকে একটু বাদ দিতে হবে, মাঝখানে ফাটাতে। একটু কচি পটল আর তাজা পটল হলে ভালো হবে। তো এইভাবে আমি সবগুলো পটল এই দেখো ফাটিয়ে নিয়েছি, এই দেখতে পাচ্ছ এইভাবে দাঁড় দাঁড় করে ফাটিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। আমি প্রথমে একটু ধুয়ে নিয়েছিলাম, নিয়ে শুকিয়ে নিয়েছিলাম। এখন এই যে কাটার পরে যে ছালগুলো আছে এগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে, এই চামড়াগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিতে হবে। তো আমি এখানে 5টা পটল নিয়েছি, পটলগুলো আমি ধুয়ে নিয়েছি ভালো করে। এখন এগুলোকে একটু লবণ, পরিমাণ মতো লবণ, যেটুকু লবণ লাগবে সেটুকু লবণ দিয়ে, খুব বেশি লবণ দিলে ভালো লাগবে না খেতে। আর এটার ভেতরে মশলাটা যখন ঢুকবে তখন একটা সুন্দর স্বাদ হবে। আর পটল গোটা রাখার জন্য একটু মিষ্টি মিষ্টি স্বাদ লাগে, ভালো লাগে। তো এই আমি একটু হলুদ গুঁড়ো, সামান্য যতটুকু হলুদ গুঁড়ো লাগবে ততটুকু হলুদ গুঁড়ো, আর একটু জিরে গুঁড়ো,
এই হাফ চামচ মতো জিরে গুঁড়ো, মানে যতটুকু লাগবে আর কি মশলাটা ততটুকু জিরে গুঁড়ো। আর তোমরা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারো বা এমনি লঙ্কা গুঁড়ো দিতে পারো, একটু লঙ্কা গুঁড়ো স্বাদ অনুযায়ী একটু লঙ্কা গুঁড়ো, আর একটু ধনে গুঁড়ো দেব, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে, একটু অনেক সময় ধরে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে ম্যারিনেট করে, এভাবে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। আমি এর মধ্যে সামান্য একটু মিষ্টি দেবো, সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো, তাহলে এটা খেতে খুব ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি স্বাদ লাগে। তো এইভাবে করে মেখে নিতে হবে কিছুক্ষণ ধরে, মেখে কিছুক্ষণ রেখে দিতে হবে। এই মশলাগুলো যেন ভালোভাবে এর মধ্যে ঢুকে যায়, এই যে ফাটা ফাটা অংশগুলো আছে এগুলোর মধ্যে ঢুকে যাবে। এইভাবে করে মেখে নিলাম। তোমরা চাইলে এর মধ্যে টক দই দিতে পারো, টক দই দিলে একটু নরম হয় কিন্তু খেতেও ভালো লাগে। আমার এই ভাজাটাই, মশলা ভাজাটাই বেশি ভালো লাগে টক দই না দিয়ে। তো আমি এইভাবে মেখে রাখলাম, কিছুক্ষণ মেখে রাখবো, মোটামুটি 5-7 মিনিট মেখে রেখে কড়াইটা গরম করতে দিই। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়ে আমি কড়াইটা গরম করতে দিয়েছি। এখানে সাদা তেল ফরচুনের সয়াবিন অয়েল দিয়ে আমি ভেজে নেব পটলটাকে। তো মোটামুটি পরিমাণে জল দিতে হবে, খুব বেশি তেল দিলেও হবে না আর খুব কম দিলেও হবে না। তো আমি একটু পরে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে, তেলটাকে একটু নাড়িয়ে নেব। গরম হয়ে গেছে, আর এই পটলটা আমি মেখে রেখেছিলাম কিছুক্ষণ ধরে, মোটামুটি 5-7 মিনিট। এখন এইটাকে ভেজে নেব। সবগুলো পটল একটু দিয়ে দিলাম, দিয়ে এই মশলা বাটি ধুয়ে জলটা আমি দিয়ে দেবো, দিয়ে পটলটাকে একটু সেদ্ধ করে ভেজে নেব। এখন আমি একটু হালকা করে ঢাকা দিয়ে দেবো 2-3 মিনিটের জন্য। ঢাকা দিয়ে ফ্লেমটা মানে গ্যাসটা একটু কম করে দেবো। পটলটা সেদ্ধ হয়ে গেছে, এটাকে একদিকে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে উল্টে পাল্টে সুন্দরভাবে ভেজে নেবো, একটু গ্যাসটা একটু বাড়িয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। বেশি তেল দিলে এই ভাজাটা ভালো হবে না, ওই জন্য তেলটা একটু কম দিয়েছি। একটু সেদ্ধ ভাজা হবে, তারপরে ভালো করে ভাজা হবে। সেইভাবে করে আস্তে আস্তে ভেজে নেব। এই মশলাটাও ভেতরে ঢুকবে আর ভাজাটাও হবে। গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিয়ে আস্তে আস্তে ভেজে নিতে হবে। এটা গরম ভাতে খেতে বা ডালের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে, তোমরা ভেজে খেয়ে দেখো। এইভাবে করে আস্তে আস্তে ভেজে নিতে হবে, উল্টে পাল্টে ভেজে নিতে হবে, একটু টাইম দিয়ে ভাজতে হবে, তাহলে ভেতরটা ভালোভাবে ভাজা হয়। আর একদিকে হলে আরেকদিকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এটা ছাকা তেলে ভাজা যাবে না, তাহলে মশলাটা পুড়ে যাবে, যার জন্য এটাকে একদম কম তেলে ভাজতে হবে। একটু ভাজা হোক আস্তে আস্তে। আমার পটল ভাজাগুলো হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে, দুদিকে ভাজা হয়ে গেছে আর ভিতরে সেদ্ধ একদম নরম হয়ে গেছে আর সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এটা উঠে নেব, সার্ভিং বলে উঠে নেব। তো এত সুন্দর লাগে এগুলো খেতে, একদম ভেতরে নরম নরম আর একটু মিষ্টি মিষ্টি স্বাদ লাগে। তো বন্ধুরা তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করো, সম্পূর্ণটা ভিডিওটা দেখার চেষ্টা করো বন্ধুরা, তাহলে খুব ভালো লাগবে। তো আমার পটল ভাজিটা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নেব। সবাই আমার রান্নাটা একটু শেয়ার করো বন্ধুদের সঙ্গে।
তো এটাকে আমি এখন উঠিয়ে নেব। একদম কম তেলে আর একটু মশলাতে সুন্দরভাবে এই পটল ভাজাগুলো হয়ে যায়, খেতেও ভীষণ ভালো লাগে। তো এই আমার হয়ে গেছে বাহারি পটল ভাজা। এটা খেতে অসাধারণ লাগে, তোমরা বানিয়ে খেও, ডালের সঙ্গে খেতে খুব ভালো লাগে। তো এখন এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।